السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে প্রাণ উজাড় করে দরুদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান পরম করুণাময় এবং অসীম দয়ালু মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আর রয়্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 26শে ফেব্রুয়ারি 2025। স্থান কলেজ মাঠ, কলেজ বাজার, মেইন রোড, উপজেলা গেট সংলগ্ন, বিরামপুর, দিনাজপুর। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? মাদ্রাসার ছাত্র ভাইরা কেমন আছো সবাই? সমস্ত প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এজন্য সবখানে আমরা কার শুকর আদায় করব? খাওয়ার সময় আল্লাহ তাআলার নাম আছে না নাই? ঘুমানোর সময় আছে না নাই? কোথাও যাওয়ার সময় কার নাম নিব?
কোরআন পড়ার সময় কার নাম নিব? এই কোরআনটা আমাদেরকে গাইডলাইন হিসেবে উপহার দিল কে? সবাই বলো কে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কথা বলো, ভুল আছে? ভুল নাই। এই কোরআন পড়লে মানুষ মানুষের মতো মানুষ হয়, ঠিক কি না? যদি কোরআন আমাদের ভিতরে না থাকে, কোরআনের জ্ঞান যদি আমাদের কলবে না থাকে, ইসলাম দিন আখিরাতের ভয় যদি আমাদের ভিতরে না থাকে, আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলকে চিনতে না পারি, তাহলে আমাদের চেহারাটাই শুধু মানুষের মতো থাকবে। আমাদের ব্যক্তিত্ব, আমাদের মানুষত্ব, আমাদের ব্যবহার আচরণ সবকিছু গরু ছাগলের মতো হয়ে যাবে, ঠিক কি না? এজন্য এই কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমান নর নারীর উপরে কোরআনটাকে ফরজ করে দিয়েছে কে? সবাই বলো কে? ফরজ বিহীন কোনো ইবাদত হতে পারে না। উপমা স্বরূপ, যেমন নামাজের যদি সুন্নত ছুটে যায়, নামাজের যদি ওয়াজিব ছুটে যায়, নফল কোনো কিছু ছুটে যায়, নামাজটা হয়ে যায়, ঠিক কিনা? ওয়াজিব ছুটে গেলে সহ সিজদা দিলে নামাজ হয়ে যায়, সুন্নত ছুটে গেলেও নামাজ হয়ে যায়। কিন্তু যদি ফরজ ছুটে যায় তাহলে কি নামাজ হবে? কথা বলো, হবে? হবে না। তেমনি এই কোরআনবিহীন মানুষ জীবন যাপন করতে পারে না। এই কোরআন পড়লে আমরা মানুষের মতো মানুষ হবে, তাই না? মানুষের পেটে জন্ম নিলে কি মানুষ হওয়া যায়? সবাই বললো, মানুষ হওয়া যায়? যায় না। গরুর পেটে জন্ম নিলে গরু হয়ে যায়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? আর মানুষ যদি আমরা হতে চাই, আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি মুত্তাকি হতে চাই, তাহলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই জন্য বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ও আমার উম্মতেরা, শোনো শোনো, পৃথিবীর মধ্যে যত মানুষ তোমরা দেখো, যত ছেলে মেয়ে, যত পুরুষ নারী তোমরা দেখো, সবচেয়ে উত্তম তারা কোরআন শিখে যারা। তার মানে কোরআন শিখার দরকার আছে না নাই? শুধু যারা শিখে তারাই নয়, বরং যারা কোরআন শিখায় তারা উত্তম। কথাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, সকলের মর্যাদা বেড়ে দিয়েছে কে? এজন্য কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? তাফসীর মাহফিল করার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। তোমরা যে দেখো পৃষ্ঠার কোরআন, এই কোরআন কিয়ামতের দিনে কারো পক্ষে আল্লাহর দরবারে আরজ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আবার তোমরা দেখো পৃষ্ঠার কোরআন, এই কোরআন কিয়ামতের দিনে কারো বিরুদ্ধে নালিশ দিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। যারা কোরআনের পক্ষে ছিল তারা জান্নাতি, ঠিক না ব্যাঠিক? এই কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানবো একজনের জন্য, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলামেরা কোরআন মানো, কোরআন শেখো, কোরআনের আমল করো, কোরআনের চরিত্রে চরিত্রবান হও, তাহলে তোমাদের দাম, মর্যাদা, তোমাদের মূল্যটা বাড়িয়ে দেবে কে? বিশ্বনবীর স্ত্রী, বিশ্বনবীর আদরের স্ত্রী সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বনবীর চরিত্রটা কেমন? সাইয়েদানা আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কুরআন। তোমরা যে দেখো কোরআন, এই কোরআনের চরিত্র হচ্ছে বিশ্বনবীর চরিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনটা হচ্ছে সাদা পৃষ্ঠার, কোরআনটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনের উপরে আমল করার দরকার আছে না নাই? কোরআনের চাহিদাটা কমে যাচ্ছে। আগে আমরা রোজ কি শুনতাম? প্রতিটা মসজিদ থেকে, গ্রাম বলেন কিংবা শহর বলেন, প্রতি মসজিদ থেকে মাইকিনে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিত, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা সকলে মক্তবে উপস্থিত হও, ঠিক কিনা? কিন্তু এখন কি এগুলো আর শোনা যায়? শোনা যায়, কিন্তু অধিকাংশ কমে যাচ্ছে, ঠিক কিনা? ইংলিশ মিডিয়ামে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি, আমরা বাচ্চাদেরকে ডক্টর বানাতে চাই, প্রফেসর বানাতে চাই, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, বিডিআর বানাতে চাই, কিন্তু কোরআনের হাফেজ বানাতে চাই না, ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান যদি কোরআন না পড়ে ডাক্তার হয়, কোরআন না পড়ে ইঞ্জিনিয়ার হয়, কোরআন না পড়ে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব যেটাই হোক না কেন, প্রাইম মিনিস্টার পর্যন্ত যদি হয়ে যায়, আপনি যখন মারা যাবেন আপনার জানাজা পড়ার সাধ্যটুকু আপনার সন্তানের হবে না। এই জন্য মাদ্রাসায় বাচ্চাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ডাক্তার বানান, প্রবলেম নাই, সমস্যা নাই, নো প্রবলেম। ইঞ্জিনিয়ার বানান, কিন্তু বানানোর আগে এই কোরআনের জ্ঞানটা ভিতরে ঢুকিয়ে দেবেন। যদি কোরআনের জ্ঞান ভিতরে না থাকে তাহলে মানুষ হবে নাকি অমানুষ হবে? সবাই বলো, মানুষ হবে নাকি অমানুষ হবে?
এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি, কিন্তু অন্তর দ্বারা তারা অনুধাবন করে না, চিন্তা করে না, বোঝার চেষ্টা করে না। অথচ আমি আল্লাহ দিল দিয়েছি, কলব দিয়েছি। আমি আল্লাহ কিছু মানুষকে চক্ষু দিয়েছি, কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। আমি আল্লাহ কিছু মানুষকে কান দিয়েছি, কিন্তু কান দ্বারা তারা শ্রবণ করে না, চক্ষু দ্বারা চাহনি দেয় না, নজর করে না। আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামে যাবে কারা? অন্তর থাকা সত্ত্বেও চিন্তা করে না যারা, ঠিক কি না? জাহান্নামে যাবে তারা চক্ষু থাকা সত্ত্বেও দেখে না যারা, ঠিক কি না? জাহান্নামে যাবে তারা কান থাকা সত্ত্বেও শ্রবণ করে না যারা। আমরা প্রশ্ন করলাম ও আল্লাহ কি বুঝবো, কি দেখবো, কি শুনবো? আল্লাহ বললেন কোরআন। ঠিক না ব্যাঠিক? কোরআনটাকে বুঝার চেষ্টা করো, তাহলে কোরআন যিনি নাজিল করেছে তাকেও বুঝবা, ঠিক কিনা? কোরআনটাকে যদি বুঝার চেষ্টা করো, জান্নাত কেমন সেটাও বুঝবা, জাহান্নামও বুঝবা। কোরআনটাকে যদি দেখার চেষ্টা করো, তাহলে তুমি পৃথিবীতে বসে কবরের আযাব পর্যন্ত দেখার ক্ষমতা রাখবা, ঠিক কিনা? এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আমি আল্লাহ চক্ষু দিয়েছি কিন্তু দেখে না, আসলে দেখে কিন্তু দেখেও না দেখার ভান করে, ঠিক কিনা? আমি আল্লাহ অন্তর দিয়েছি কিন্তু বোঝে না, আসলে বুঝে কিন্তু বুঝেও অবুঝের মতো ভান করে, ঠিক না ব্যাঠিক? আমি আল্লাহ কান দিয়েছি, শ্রবণ করে না, আসলে কিন্তু শ্রবণ করে, কোরআনের কথা কানে যায়, শ্রবণ করা সত্ত্বেও না শোনার ভান করে, আছে না নাই? এজন্য আমরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আমাদের নামাজের ভিতরে কোরআন ব্যতীত, সুন্নাহ ব্যতীত, হাদিস ব্যতীত, ইসলাম ছাড়া নামাজের ভিতরে কি অন্য কিছু আছে? কথা বলেন, আছে? আছে। নামাজের ভিতরে যেমন আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, হাদিস মানি, আমরা যদি সমাজের ভিতরেও কোরআন মানতাম, আমরা যদি পার্লামেন্টেও কোরআন মানতাম, আমরা যদি আমাদের রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনেও কোরআনকে মেনে নিতাম, তাহলে নামাজে যেমন শান্তি, সমাজের ভিতরেও শান্তি এসে যেত, ঠিক না ব্যাঠিক? নামাজে জারালে যেমন প্রশান্তি লাভ করি, তৃপ্তি লাভ করি, সমাজটাও একটা জান্নাতের বাগান বানিয়ে দিত কে? এজন্য নামাজের মধ্যেও যেমন কোরআন ব্যতীত, সুন্নাহ ব্যতীত আমরা কিচ্ছু মানি না, সমাজের ভিতরে ওই কোরআনকে মানার দরকার আছে না নাই? সমাজ দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি তাওফিক দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনকে মানতে হবে। যারা কোরআনের পক্ষে আন্দোলন করে তাদের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের বিপক্ষে যায়, যারা কোরআনের আন্দোলন দেখতে পারে না, তাদের সাথে আমরা নাই, ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? আল্লাহ তুমি সহি সমর্থন করো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে এই কোরআন আল কারীমের সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলের সম্মান নিয়ে কথা বললেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাতা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বললেন আমি আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ দিয়েছি, উত্তম চরিত্র দিয়েছি। আমরা প্রশ্ন করলাম কার জন্য উত্তম চরিত্র দিয়েছেন? আল্লাহ বললেন শোনো তাহলে কার জন্য উত্তম চরিত্র দিয়েছি? যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে, ঠিক না ব্যাঠিক? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি নাকি বিশ্বাস করি না? কথা বলেন। আল্লাহর ভয়ে অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, আখিরাতকে ভয় করে। আমরা আখিরাতকে ভয় করি নাকি করি না?
সবাই বলেন করি নাকি করি না? রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ বললেন প্রাথমিক পর্যায়ে চারটা জিনিসের উপর ঈমান আনতে হবে। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? চারটা জিনিসের উপর ঈমান আনতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের উপরে যেই জিনিস নাজিল হয়েছে তার রাসূলও সেই জিনিসের প্রতি ঈমান এনেছে, মুমিনরাও সেই জিনিসের প্রতি ঈমান এনেছে। আমরা প্রশ্ন করলাম কোন জিনিসের উপর ঈমান আনবো? আল্লাহ বললেন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহ বললেন এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। এক নম্বরে আমরা ঈমান আনবো কার উপর? সবাই বলেন কার উপর? আমাদের রবকে। চিৎকার করে বলতে হবে আমাদের রবকে। আল্লাহর নাম নিতে কষ্ট হয়? চিৎকার করে বলেন আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথয় নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথয় নিয়ামতে ভরে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যিনি দিলেন সব তিনি হলেন রব। আমাদের রব একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। এই জন্য আল্লাহ বললেন কুল্লুন আমানা বিল্লাহ, এক নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপর। কার উপর? কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দ্বিতীয় নম্বরে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আমরা যে জান্নাতের কথা শুনছি, জাহান্নামের কথা শুনছি, বিশ্বনবী বলেছেন পৃথিবীর জমিনে যেখানে আমার কথা বলা হয়, যেখানে কোরআন থেকে কথা বলা হয়, যেখানে জান্নাত জাহান্নামের কথা বলা হয়, আল্লাহর শান নিয়ে যেখানে কথা বলা হয়, সেই জায়গাটা যেন তেন কোনো জায়গা থাকে না। জান্নাতের মজলিস সেটাকে বানিয়ে দেয় কে? আর জান্নাতের মজলিসের চারিপাশে ফেরেশতারা মনোনিবেশন করে রাখে। আল্লাহর রহমতের ফেরেশতারা, মাগফিরাতের ফেরেশতারা, আল্লাহর দয়ার ফেরেশতারা ঘিরে রাখে। একজন ফেরেশতার কাঁধের উপর ভর করার একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর কাছে গিয়ে ফেরেশতাগুলো আমাদের জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাকে কি দেখা যায় নাকি? কথা বলেন। আমরা কোরআন থেকে কথা শুনছি, এখনো আমাদের চারপাশে ফেরেশতা আছে না নাই? কিন্তু আমরা দেখি না। আমরা বললাম আল্লাহ না দেখে বিশ্বাস করলাম, ঠিক না ঠিক? আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি নাকি করি না? কথা বলেন করি নাকি করি না? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম, ফেরেশতাকে না দেখে বিশ্বাস করলাম। তিন নম্বরে আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তিন নম্বরে কিতাবের উপর ঈমান আনার দরকার আছে না নাই? এই যে কিতাব, এই কিতাবটা নাজিল করেছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ এই কিতাবটা কেন নাজিল করলা, আল্লাহ বললেন শোনো তাহলে কেন নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাময়িকভাবে রব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করার দুইটা কারণ এখানে বর্ণনা করলেন। সবাই বলেন কয়টা? দুইটা কারণ। এক নম্বরে হুদা, দ্বিতীয় নম্বরে ফুরকান। এক নম্বরে কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ সেটা আমাদেরকে দেখাবে কোরআন, ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বরে কোনটা হকপন্থী আর কোনটা বাতিল সেটা চিনবো আমরা কোরআন দিয়ে, ঠিক কিনা? এই জন্য কোরআনের প্রতিও বিশ্বাস আনার দরকার আছে না নাই? আসমানি কিতাব যতগুলো রয়েছে সবগুলোর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? চতুর্থ নম্বরে ওয়া রাসূলি, আল্লাহ রাসূলকে আমরা দেখেছি নাকি দেখি নাই? কথা বলেন। আল্লাহ রাসূলকে কি আমরা দেখেছি? সেই ১৫০০ বছর পূর্বে, আমাদের জন্মের প্রায় ১৪০০ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী বিদায় নিয়েছে। আমরা বিশ্বনবীকে দেখি নাই কিন্তু বিশ্বনবীর প্রতি ঈমান এনেছি নাকি আনি নাই? এই জন্য বিশ্বনবী বললেন আমার ভাইদের প্রতি মোবারকবাদ আমি জানাই। তিনবার মোবারকবাদ বিশ্বনবী বললেন তাদের প্রতি মোবারকবাদ।
মুবারকবাদ মুবারকবাদ। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, আমরা কি আপনার ভাই নই? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো আমার সাহাবী, তোমরা তো আমার মুখে কোরআন শুনেছো, তোমরা তো আমার ওয়াজ শুনেছো, তোমরা তো আমার দাওয়াত পেয়েছো, তোমাদের প্রতি একবার মুবারকবাদ। কারণ তোমরা আমায় দেখে আমার প্রতি ঈমান এনেছো, আমার জবানে জান্নাত জাহান্নামের কথা শুনেছো, আমার জবানে ইসলামের কথা শুনেছো, আমার জবানে আখিরাতের কথা আর আল্লাহর কথা শুনেছো। কিন্তু তিনবার মুবারকবাদ তাদেরকে দিবা যারা আমি রাসূলকে দেখে নাই, এরপরেও ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জন্য তিনবার মুবারকবাদ। সবাই বলেন কয়বার? আরো আসতে বলেন কয়বার? তিনবার আমাদেরকে প্রশংসা জানিয়েছেন কে? আমাদেরকে তিনবার খুশির সংবাদ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চারটা জিনিসের উপরে প্রাথমিক পর্যায়ে ঈমান আনবো। এক নম্বরে কার উপর? সবাই বলেন কার উপর? আল্লাহর উপর। দ্বিতীয় নম্বরে ফেরেশতাদের উপর। তিন নম্বরে কিতাবের উপর। চতুর্থ নম্বরে বিশ্বনবীর উপর। শুধু বিশ্বনবী নয়, যতগুলো নবী কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত রব্বুল আলামিন সাইয়েদনা আদম থেকে পাঠিয়েছে, সবার উপর ঈমান আনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চারটা জিনিসের উপর প্রাথমিক পর্যায়ে ঈমান আনতে হবে। আবার আমরা যখন মক্তবে পড়তাম, এই যে ছোট বাচ্চাগুলো, ওদেরকে পড়ানো হয় কালিমা তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আছে না নাই? তখন আমরা পড়েছি সাতটা জিনিসের উপর ঈমান আনতে হবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? সাতটা জিনিস। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এক নম্বরে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। দ্বিতীয় নম্বরে ফেরেশতা ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব, ওয়া রুসুলিহি, রাসূল, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে বলে যে যখন মারা যায় তার কিয়ামত তখনই। আসলে কিয়ামত সংঘটিত হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ যে কোরআন আল কারীমের মধ্যে বললেন, তোমরা যে পৃথিবীর জমিনে দেখো চন্দ্র সূর্য সবকিছুকে ভেঙে চুরে ধূলিসাৎ করে দেবে কে? এই যে পাহাড়গুলো দেখো, এই পাহাড়গুলোকে তুলার মতো উড়িয়ে দেবে কে? সবকিছু ধ্বংস হবে। অনেকে বলে না, হবে না। সেই ছোট থেকে তো শুনে আসলাম কিয়ামত হবে। কবে হবে? কিয়ামতটা আসলে হবে না। যে যখন মারা যায় তার তখন কিয়ামত। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান থাকতে পারে না। আমরা বিশ্বাস করি একদিন কিয়ামত হবে, ওই প্রতিদান দিবসের মালিক হবে একজন। তিনি কে? ওই দিন ফেরাউন থাকবে না, নমরুদ থাকবে না, কেউ থাকবে না, কোন জালিম সরকার থাকবে না, কোন জালিম বাচ্চা থাকবে না। ওই দিন সিংহাসনে বসবে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সেদিন আল্লাহ বলবেন, আইনা মুলুকুল আরদ, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। পৃথিবীর জমিনের যে দাপটওয়ালা ব্যক্তিগুলো, ওরা কোথায়? যারা দাপট খাটাতো, যারা ক্ষমতা দেখাতো, যারা শক্তি প্রয়োগ করতো, তারা কোথায়? কেউ সেদিন দাঁড়ানোর সাহসটুকুও পাবে না। ওই প্রতিদান দিবসের উপর ঈমান আনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ষষ্ঠ নম্বরে আমরা বিশ্বাস করি আমাদের কপালের তাকদীরের ভালো মন্দ যা কিছু সবকিছু হয় একজনের পক্ষ থেকে। তিনি কে? ভাগ্যের লেখা একজন লিখেছে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন এই ভাগ্য পরিবর্তন হবে না, খবরদার। এই ভাগ্যের লেখা পরিবর্তন হয় না। তবে আমার কোন গোলাম যদি ভাগ্যকে চেঞ্জ করতে চায়, সে যদি দোয়া করে, তার ভাগ্যটাকে পরিবর্তন করে দেবে কে? এই জন্য ভাগ্যের লেখা লিখেছে একজন, তিনি কে? পৃথিবীর কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না। এটার উপর বিশ্বাস আনার দরকার আছে না নাই? তাকদীরের ব্যাপারটা আল্লাহর হাতে, ঠিক কিনা? লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। তোমরা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি কপালের লেখাকে পরিবর্তন করতে চাও, তাহলে দোয়া করবা কার কাছে? লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। খবরদার আমার উম্মতেরা, কান খুলে শুনে রাখো। কপালের লেখা পরিবর্তন করা যায় না ইল্লা দুআ, দোয়া ব্যতীত। তার মানে আপনি যদি দোয়া করার মতো করতে পারেন, আপনার কপালে যদি খারাপ কিছুও থাকে, এটাকেও ভালোতে পরিণত করবে কে? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। দ্বিতীয় নম্বরে হায়াত বাড়েও না কমেও না, ইল্লাল বির, নেক কাজ ব্যতীত। তার মানে আপনি যদি আপনার হায়াতকে বাড়িয়ে নিতে চান, তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার যারা নেক আমল করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবে কে? এ কথায় রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া
আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় নম্বরে আমলে সালেহ, উত্তম কাজ কর্ম যদি তোমরা করতে পারো, জান্নাতুল ফিরদাউস নামক গেট দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে? তার মানে আমলে সালেহ করলে আমাদের হায়াত বেড়ে যায়, আর দোয়া করলে ভাগ্যও পাল্টে যায়, ঠিক কি না? তার মানে ভাগ্যের লেখায় একজন লিখেছে, তিনি কে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর তুমি কখন জন্ম নিবা, কখন বিয়ে করবা, তোমার রিজিক কোথায় আছে, এটা খাতার ভিতরে লিপিবদ্ধ করেছে কে? এই লিপিবদ্ধ পরিবর্তন হয় না, পাল্টে না। তবে যদি দোয়া করো এটাকেও পাল্টিয়ে যায় একজন, তিনি কে? হাদিসের কথা, ভাগ্যও পাল্টে যায় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। সপ্তম নাম্বার, আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, নাকি হবে না? কথা বলেন। ওয়াল বা'তি বা'দাল মাউত, মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করবে একজন, তিনি কে? কিয়ামতের দিনে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন সবাই ইন্তেকাল করবে, এরপর আবার সকলকে জীবিত করবে কে? সকলকে আল্লাহ তাআলা জীবিত করে তখন হিসাব নিকাশ করবে, ঠিক কি না? কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো, কত পাপাচার করেছো, তোমার আমলনামা ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে সেটা ঠিক করবে কে? এজন্য আমলে সালেহ করব, রাজি আছেন তো? তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর জিকির করে, আখিরাতকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আর ভয় করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামিতে নিজেদেরকে মগ্ন রাখে, তাদের জন্য উত্তম চরিত্র বিশ্বনবীর ভিতরে দিয়েছে কে? এ কথাই রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। উত্তম চরিত্রের অধিকারী হলেন আমার নবী, আমার মুহাম্মদ, আমার হাবিব, আমার প্রাণের বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হবার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমার দেশে অনেক নাস্তিক আছে, অনেক মুরতাদ আছে, অনেক মুনাফিকের বাচ্চা আছে, যারা মুসলিম কান্ট্রিতে থেকে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? আমাকে গালি দাও, আমি চুপ থাকবো। আমার মাকে গালি দাও, চুপ থাকবো। আমার বংশ, আমার বাবাকে গালি দাও, আমার দলকে গালি দাও, আমি চুপ থাকবো। তবে আমার সামনে যদি আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করো, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা চুপ থাকবো না, ঠিক না? যারা আমাদের সামনে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা যদি মুমিন হই, তাহলে তারা আমাদের কাছ থেকে ছাড় পাবে না। কয়েক জায়গায় বেয়াদবি চলে না, বেয়াদবির পরে ক্ষমা পাওয়ারও কোনো সুযোগ নাই। তার মধ্যে একটা হচ্ছে বিশ্বনবীর সাথে। যারা বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে, তাদেরকে কতল করে দাও, হুকুমটা কার? তাদেরকে জবাই করে দাও, হুকুমটা কার? আবার বিশ্বনবীর চরিত্র নিয়ে অনেকে কথা বলে, বিশ্বনবী নাকি নারী পিপাসু ছিল, এমন কথাও বলে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবী নাকি ছোট্ট নারীটাকে আয়েশাকে বিয়ে করেছেন নারী পিপাসু এই জন্য। বিশ্বনবী নাকি 11টা বিয়ে করেছেন নারী পিপাসু এই জন্য। নাউজুবিল্লাহ বলেন। যারা এই কথা বলে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত, ঠিক না ব্যাঠিক? খবরদার, আমাদেরকে গালি দাও, আমাদের দল, আমাদের মা বাবাকে গালি দাও, যাকে গালি দাও সহ্য করব, কিছু বলবো না। কিন্তু আমাদের সামনে যদি আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করো, আমরা কিন্তু চুপ থাকবো না, ঠিক না ব্যাঠিক? আল্লাহ হেদায়েত দান করুন। আর এদের যদি কপালে হেদায়েত না থাকে, আল্লাহ এদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো, এখনো যে জালেম বাদশাগুলোকে আল্লাহ ধ্বংস করেছে, এদের মতো ধ্বংস করে দিক। আমরা সকলে পড়ছি আমিন। আবু জাহালের থেকে শিক্ষা নেন, আবু লাহাব, উতবা সাহেবাদের থেকে শিক্ষা নেন। বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে, বিশ্বনবী চুপ ছিল, কিন্তু আল্লাহ চুপ থাকতে পারে না। এই বিশ্বনবীকে যখন বলল, মোহাম্মদ তোর সন্তান, ছেলে সন্তান মারা গেলে তুই তো নির্বংশ, এমন একটা সময় আসবে তোর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বিশ্বনবী